একটু খাওয়া যান। পিপাসা লাগছিল, আমি এখান দিয়ে যাওয়ার সময় রাতলের বাইরে দেখি শরবত খাওয়াইতেছে, আমি শরবতটা খেলাম, আমার পিপাসা খুব সুন্দরভাবে মিটে গেল। খুব ভালো লাগছে, শরবতটা খুব সুস্বাদ হয়েছে। ভালো উদ্যোগের সাথে থাকা আসলে সবারই দরকার। কষ্ট দিলাম না, তোমাকে ধন্যবাদ। একটা পান চাইলাম, পান দিলা না বন্ধু, তোমার সাথে কিসের প্রীতি? দাউদ ভাই, এই যে আপনি এত সুন্দর সুন্দর পান বানান, এ কিভাবে করেন বলুন তো? মানুষের নেশা লাগে যায়। আমি আর কিছু করবো না। এই কথা জানছিস কি কয় মানুষ, কি কয় মানুষ? ভালো কয় না খারাপ কয়? কাস্টমার কি বাড়ছে দুই একটা? আগের কাস্টমারই কাস্টমার খেতে বেশি দিচ্ছে না। হ্যাঁ, কাস্টমার খেতে বেশি দিচ্ছে। ঠিক আছে, খেতে দেয় না, ওই যে ওনার পান আমার সেরা পান। মিষ্টি পান, মিষ্টি পান। হ্যাঁ ঠিক। মাফিয়া ডন, দাউদ ইব্রাহিমের বুনু ডন। পয়লা বৈশাখে পুষ্টত্ব ছিলাম, এখানে এসে শরবত খেয়ে নিবারণ হইলো, খুব ভালো লাগলো এই গরমের ভিতরে। খুশি হলাম গরমের ভিতর, হেভি গরম, খুব খুশি হলাম গরমের ভিতর। শরবতটা খায় খুব খুশি হলাম। মনটা ভালো হয়েছে, বলে শরবতটা খায় গরমের তৃপ্তিটা মিটছে আমার। অনেক পরিশ্রম করে আসার পর একটু শরবত খেয়ে আমার ভালো লাগতেছে। অনেক পরিশ্রম করলাম, একটু শরবতটা খাওয়া ভালো লাগতেছে গরমে। লাইভে দেখাচ্ছে নাকি? অনেক ভালো হয়েছে, এটা স্টুডেন্টরাও নিচ্ছে। অবশ্যই অবশ্যই ভালো লাগছে, কারণ এত তাপ, এই তাপের জন্য এই যে রৌদ্র, এখন যে বিকেল হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক রৌদ্র। আসলে এই যে শরবত খায় অনেক তৃপ্তি পাইছি আর কি, স্বস্তি পাইছি সর্বোপরি আর কি, ভালো লাগছে। ধন্যবাদ। যে ওরা যে উদ্যোগ নিয়েছে স্টুডেন্টরা মিলা, ওদের অনেক ভালো হয়েছে। গরমের মধ্যে মানুষদের একটু তৃপ্তির জন্য ওরা কাজটা করতেছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। খুব ভালো লাগছে, যে গরম করছে এর মধ্যে শরবত না খাইলে দাদা বাঁচা যায় না, মানুষ এমবাই হাটপেল করে মারা যাবে।
লেখাপড়ায় পাশ করে দোয়া করলাম শরবত খাওয়াইলে পোলা পানে মনে করে যে এরা খাওয়াইছে খুব ভালো, এখান মনে করো ভালো ল্যাঙ্কে যাক, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তার খুব কষ্ট ছিলাম, এই শরবত খাওয়াতে ভালো হয়েছে। ঠিক আছে, গরমের ভিতরে রাতুল যে উদ্যোগ নিছে খুব ভালো উদ্যোগ। এই গরমের ভিতরে এসে এই শরবতটা খায় ক্লান্তটা দূর হয়ে গেছে। রাতুলকে ধন্যবাদ। হ্যাঁ ভালোই লাগলো, শরবত খায় ভালো লাগলো ইনশাআল্লাহ। আমাদের শরবত খাইলে এই গরমের ভিতরে খুব ভালো লাগছে, মোটামুটি তাই না? সবটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। রাতুল ভাই আমাদের শরবত খাওয়াচ্ছে, সবারই মোটামুটি খুব ভালো লাগছে। এই গরমের মধ্যে ঠান্ডা, শরীরটাও শীতল হইল। যে শরবত খেলাম আমার দেহটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ শরবত খায় আমার দেহটা খুব আমার মতন শান্তি যিনি তাগারা যারা আমার খাওয়াইছে তাদের জন্য আল্লাহ ভালো রাখে, শান্তিতে রাখে। আল্লাহর কাছে কি এরকম দিনে তারা খেজমত মানুষ করতে পারে। দোয়া তো করলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন এদের ভালো রাখে। শান্তি পাইছি খুব, খাটনি করছি, মেলা খাটনি করছি, শরবত খেয়ে আমার পেট ঠান্ডা হয়ে গেছে, দেহ শান্তি হয়েছে। আল্লাহর কাছে আল্লাহ এদের ভালো রাখুক, শান্তিতে রাখুক, এদের মানুষের খেজমত করার তৌফিক এদের দিক আল্লাহ। সকলকে আমার শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। আমরা সকলেই ছাত্র আছি এখানে। তো আমরা এই গরমে, এই বাংলাদেশে এমন গরম পড়ছে যাতে থাকা যাচ্ছে না। তো আমরা এই গরমে ভাবলাম একটা ভালো কিছু আয়োজন করার জন্য। সো আমরা সবাই বন্ধু বান্ধব পরামর্শ করে, এটা আমাদের কাকা যে রাতুল বলন্দ পৌর ছাত্রলীগের সভাপতির, তার সাথে আমরা রাতুল আহমেদ, তার সাথে আমরা সমালোচনা করে এই উদ্যোগটা গ্রহণ করি। সো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এই উদ্যোগটা পথচারীদের মাঝে শরবত বিতরণ এবং গরিব দুঃখী রিক্সাওয়ালা এবং ভ্যান চালক যারা আছে, বৃদ্ধ বয়স্ক, তাদের জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করি আর কি। এই শরবত বিতরণ করি সাধারণ মানুষের জন্য। সারাদিন রোদে, এই উত্তপ্ত রোদের মধ্যে পরিশ্রম করলেন, সবকিছু মিলে আজকে দুই ডেক প্রায় 1000 মানুষের শরবত খাওয়ালেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, তাদের মুচকি হাসি আমাদের সবকিছু। আমরা এর বেশি আমরা কিছু আশা করি না, কারণ তাদের মুচকি হাসিতে আমাদের মন ভরে গেছে। আমরা স্টুডেন্ট, এর উপর আমরা কোনো আশা করি না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লালন একটি কথা বলে, মানুষ বুঝলে শোনার মানুষ হবে। তো মানুষ সত্যি মানুষকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, পিয়াল, আজম, তারপরে রাকিব, ইফরান সহ যারা আছে, এদের টোটাল বন্ধু বান্ধব সার্কেলটা একটা উদ্যোগ নেয় যে আমরা এই তীব্র রোদের মধ্যে সাধারণ মানুষের জন্য, পথচারীদের জন্য আমরা শরবত বিতরণ করব, শরবত খাওয়াবো, আমরা তাদের সেবা করব। এরা মানব সেবায় আপনার এই রাস্তায় নেমেছে। এরা সামনে এসএসসি পরীক্ষা দেবে, এরা নিউ 10 2025-এ তারা এসএসসি পরীক্ষা দেবে। তো এদের যে একটা বন্ধু বান্ধব যে যুব সমাজ আছে, তারা একত্রিত হয়ে যেহেতু মহৎ উদ্যোগ নিয়েছে,
আপনি জানেন আমি প্রত্যেকটি ভালো কাজের সাথে থাকার চেষ্টা করি। নদী ভাঙনে এই পৌরসভা থেকে যে দৌলতদিয়াতে আপনার ঘরের চাল মাথায় করে মানুষকে সহযোগিতা করেছি। করোনার সময় আপনার আমাদের মোস্তফা মুন্সির সাথে আমরা বিভিন্ন জায়গায় চাল দিয়েছি, ইফতার বিতরণ করেছি। আমরা রক্ত প্রত্যেকেই আমরা এখানে রক্তদান করি। তাছাড়া আমরা যারা আছি বৃক্ষরোপণ, আমরা মাদক বিরোধী সাইকেল র্যালি করেছি। এভাবে বিভিন্ন সামাজিক এরা প্রত্যেকেই আমার সাথে সহযোগিতা করে। তো আমার কথা হচ্ছে যেখানে ভালো কাজ সেখানে আমি থাকবো। কারণ হচ্ছে আমরা যে ব্যানারে করি আমাদের গলন্দর লোক যাতে সেবা পায়, গলন্দর লোক যাতে ভালো থাকে, এই চেষ্টা আমাদের করতে হবে। ব্যানারটা সেটা ছাত্রলীগ হোক, সাধারণ ছাত্র হোক, যেভাবে হোক। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করে, এবং এখানে যারা আছে তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এই কাজ। তো আমরা গলন্দর মানুষ কিভাবে ভালো থাকবে আমরা সেই জন্য সবসময় চেষ্টা করব। সেই চেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগটা নেওয়া এবং ওদের উৎসাহ দেওয়া। আপনারা দোয়া করবেন এইভাবে যেন গলন্দ উপজেলার প্রত্যেকটি মানুষের আমরা সেবা দিতে পারি, মানুষের কাজ করতে পারি, এই দোয়াটা আমাদের প্রত্যেকের কাছে চাওয়া। আর এই যে রিক্সাওয়ালা, অটোওয়ালা, সাধারণ বৃদ্ধ মানুষ যে এই শরবতটা খেয়ে যে তৃপ্তির হাসিটা দিয়েছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা, যেটি আমার ভাতিজা আজম বলে গেছে। এটাই আমাদের কথা। এই ধন্যবাদ।